মাছের ঝোল হবে। এখানে রুই মাছ আছে, রুই মাছটাকে ভেজে নেওয়া হয়েছে। এই মাছ ঝোলটা করার জন্য এই আলুটাকে দেওয়া হয়েছে গোটা জিরে ফোড়ন দিয়ে। মাছ দিয়ে পুঁই শাক দিয়ে হবে। এদিকে বোয়াল মাছের ঝাল হবে, তার জন্যই এইসব মশলা টশলা কষি টষি নেওয়া হচ্ছে। মধ্যে এই মশলাটার মধ্যে একটু জল দেওয়া হয়েছে, জল দিয়ে কষানো হচ্ছে। এইটার মধ্যে জল দিয়ে দিয়েছি, মাছ ঝোলটা ফুটলে পরে মাছটা দিয়ে দেবো। মাছ কটা দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। জলটা দেওয়া হচ্ছে, জলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। বোয়াল মাছের জালটা আর একটু বাকি আছে, নামিয়ে দেওয়া হবে একটুখানি ফুটলে। আর একটু এগুলো ছেড়ে দিচ্ছি, ঝোলটা ফুটে গেছে। মাছটার মধ্যে একটু ধনেপাতা দেওয়া হচ্ছে, একটু গরম মশলা দেওয়া হবে, হচ্ছে শাহি গরম মশলা। মাছটা এবার নামিয়ে দেওয়া হবে। রুই মাছটা হয়ে গেছে, একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দিচ্ছি। পুঁই শাকটা বসানো হবে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হচ্ছে। সবজিগুলো এখন দিয়ে দেওয়া হবে। আলু, কুমড়ো, বেগুন, পুঁই শাক কটাকে দিয়ে দেওয়া হচ্ছে। নুন দেওয়া হলো, আগে দিয়েছি। কি বললো গো? হলুদ পরে দেওয়া হবে। পুঁই শাকটা হয়ে গেছে, চিংড়ি মাছ কটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিচ্ছি। যদি আমার এই রান্না দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।